আমরা এইটাও জানি কি আমাদের পেছনে আমাদের এই দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, যার কারণে তারা চেয়েছিল কি প্রসূনদা যেন না জিতুক, আমাদের প্রার্থী যেন না জিতুক। আমি প্রশ্ন করতে চাই প্রসূনদাকে, প্রসূনদা আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, ফোন নেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি, যারা বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, করেনি, ভোট করায়নি। এটা ঠিক করলেন না দাদা। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বড় জয় পেয়েছেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদের বিরুদ্ধে চক্রান্তকারীদের সঙ্গে যোগসাজশ রাখার বিস্ফোরক অভিযোগ করলেন শিবপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। আমরা এইটাও জানি কি আমাদের পেছনে আমাদের এই দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, যার কারণে তারা চেয়েছিল কি প্রসূনদা যেন না জিতুক, আমাদের প্রার্থী যেন না জিতুক। আমি প্রশ্ন করতে চাই প্রসূনদাকে, প্রসূনদা আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, ফোন নেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি, যারা বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, করেনি, ভোট করায়নি। এটা ঠিক করলেন না দাদা। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি হাওড়ার জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মনোজ তিওয়ারি তিনি খুব ক্ষুব্ধ। নো কমেন্টস, নাম কো নো কমেন্টস, ছেড়ে দে, নো কমেন্টস, ওইটা যে নো কমেন্টস, নো কমেন্টস। কোনো কিছুই বক্তব্য পাবলিক হওয়া উচিত না, যা হবে সেই ইন্টারনালি বলাও ভালো। এবং মানুষ দেখেছে যে আমরা কাজ করেছি, মমতা দিকে দেখে সবাই ভোট দিয়েছে, অভিষেক ব্যানার্জিকে তার সেনাপতিত্ব হয়েছে। যখন এরা আছেন তখন এরা পুরোটাই দেখে নেবেন। তৃণমূলের গোষ্ঠী কোন্দল কাটা নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তৃণমূলটা তো পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বেই ভর্তি, একদম ওদের গোষ্ঠীদ্বন্দ্বেই। এবং এই মানে অ্যাকচুয়ালি যে ভোটের ব্যাপারেতেও নানা রকম তার আগেও প্রকাশিত হয়েছে, এর মধ্যেও হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত, যার শিকার সাধারণ জনগণ হয়ে যাচ্ছে একদম। ভোট পরবর্তী পরিস্থিতিতে হাওড়ায় বিধায়ক সাংসদ দ্বন্দ্ব নতুন মাত্রা তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে। দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।